আজ বিকাল থেকে অঝোরে বৃষ্টি নেমেই চলেছে। রাত 10টা বাজে, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম কথাই নেই। মাঝে মাঝে বিদ্যুতের চমকানি দিচ্ছে, তবুও দোকান থেকে বাড়ি ফিরতে পারছে না তারা। এদিকে দোকানটাও বেশ নিরিবিলি জায়গায়, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। রতনেরা দুই বন্ধু আটকে পড়েছে সেই দোকানে চা খেতে গিয়ে। আরে বৃষ্টি যে থামতে যাচ্ছে না, এদিকে 10টা বেজে গেল। না, বাড়িতে বসে বসে লুডো খেলতাম, তাও ভালো হতো। চলো তো, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাড়ি চলে যাই। না রে ভাই সুমন, এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় রে। তাদের কারো কাছে ছাতা নেই, তাই তারা আটকে পড়েছে। এদিকে তাদের জন্য মন্টুও দোকান বন্ধ করতে পারছে না। এই যে মন্টু কাকা, কোনো কথা না বলে চুপচাপ রইলে যে? আরে বাবা, একটা পুরনো কথা মনে পড়ে গেল, আর তাতে একেবারে আমাকে চুপচাপ করে দিয়েছে। আচ্ছা কাকু, আমাদের দুটো চা দেন। চা খেতে খেতে আপনার গল্পটাও শোনা হবে। এদিকে রতন আর সুমন চা খেতে ব্যস্ত, ঠিক তখনই গল্প বলা শুরু করলো মন্টু কাকা। আজ থেকে 15 বছর আগে চা খেতে আমার দোকানে আসে কাকনতলী গ্রামের চাষি শফিক মিয়া। সেদিনও ঠিক এভাবেই বৃষ্টি হচ্ছিল। বিকাল থেকে একটানা বৃষ্টি হতে হতে রাত 12টা বেজে যায়, আর সে একাই রওনা দিই বাগানের পথ দিয়ে। কিন্তু সে বাড়ি পৌঁছায় না। অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো হদিশ পাওয়া যায়নি। এমন সময় হঠাৎ করে বৃষ্টি থেমে যায়। ততক্ষণে রাত 12টা বেজে গেছে। যাক বাবা, অবশেষে বৃষ্টিটা থামলো। আরে আর দেরি করা যাবে না, এখনই রওনা দিতে হবে আমাদের। মন্টু কাকার কথা শুনে তাদের মনে ভয় জমল, তবুও ভয়ে ভয়ে রওনা দিল তারা। কিছুটা পথ যাওয়ার পর রতন, মন্টু কাকার কথা শুনে আমাকে কেমন যেন ভয় ভয় লাগছে রে। রতন বুকের মধ্যে ভয় চেপে রেখে বলল, ধুর পাগল, শফিক তো একাই ছিল, আর আমরা তো দুজন আছি, তাহলে আমাদের ভয় কিসের রে? আরে বুকে সাহস করে এগিয়ে চল। হঠাৎ করে তারা লক্ষ্য করলো সামনে দূরে কে যেন একটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নেই। রক্তাক্ত কাটা গলাটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই রতন, কি ওটা রে ভাই? চুপ কর, আর একটাও কথা বলবি না। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এখান থেকে দ্রুত পালাতে হবে। এ বলে তারা দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে বাগানের উল্টো পথ দিয়ে 8 কিলোমিটার পথ দৌড়ে তারা গ্রামে পৌঁছায়। এতে তারা প্রাণে রক্ষা পেয়ে যায়।